ভুট্টায় এবার বাম্পার ফলন। বগুড়ায় প্রচুর পরিমাণে ভুট্টা মানে উৎপাদন হয়। আর আমাদের এই বগুড়াতে ভুট্টা হবে না তার কোনো মানে নাই। আর এই ভুট্টা কিন্তু বিভিন্ন কাজে লাগে। আর এই ভুট্টার রুটি যারা খাচ্ছেন তারা তো অবশ্যই মজা পাচ্ছেন। আপনারা যারা এখনো ভুট্টার রুটি খাননি তারা বুঝতে পারবেন ভুট্টার রুটি খাইয়ে দেখেন কেমন লাগে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের জন্য আজকে ভুট্টার গাছের ভিডিও নিয়ে আসছি। আর দেখেন ভুট্টার গাছটা এমন মনে হয় যে মায়ের কোলে একটা শিশু ঘুমিয়ে আছে। কিন্তু আপনারা একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছেন? এই ভুট্টার গাছে কিন্তু মানে একটা গাছে কিন্তু একটা ভুট্টাই ধরে। এটা আমি কখনোই কল্পনা করিনি। আমি আমার এক বড় ভাইয়ের সাথে মানে কথা বলি, তখন বলে যে, "না, একটা গাছে একটাই ধরে।" তো আমি তো বিশ্বাস করতে পারিনি। তো ভাবলাম যে, না, অবশ্যই আমাদের বগুড়াতে অনেক পরিমাণে ভুট্টার গাছ আছে। তো আমি তাহলে একটু দেখে আসি। তো আর কি সেজন্য আর কি গেছিলাম। যায়ে দেখি যে, হ্যাঁ, আসলেই সত্যি ভুট্টার গাছে কিন্তু একটা ভুট্টাই ধরে। এটা আপনারা কখনোই কল্পনা করে দেখেছেন কিনা আমি জানি না। তবে আপনারা যারা এখনো মানে এখন ভুট্টার সিজন চলতেছে, কিন্তু ভুট্টা কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা ধরছে। এই যে বৃষ্টিতে কিন্তু একটু নষ্ট হয়ে যাবে। একটা দিন বৃষ্টি হয়েছিল, কিন্তু তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা। আর একটা গাছে একটা, আমি তো ভাবছিলাম একটা গাছে বেশ কয়টা ধরে। তাহলে যদি একটা গাছে অনেকগুলো ভুট্টা ধরতো তাহলে তো আরো বেশি উৎপাদন হতো। তারপরেও কিন্তু অনেক অনেক অনেক, এই যে ভুট্টার ক্ষেত দেখেন আশেপাশে অনেক ভুট্টার ক্ষেত। আসলে ভুট্টার জমি তো বগুড়াতে প্রচুর পরিমাণে আছে, আমরা কখনোই কল্পনা করিনি। আর এই যে ধনুর, বগুড়াতে ধনুর উপজেলায় বা ধনুর থানায় কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টা হয়। আর মানুষ কিন্তু এখন জমি ফেলে রাখে না, দেখবেন কেউ ঘাস লাগাইছে, কেউ ভুট্টা লাগাইছে, এখন কিন্তু জমি আর পড়ে থাকে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।